রিপন মিয়ার একটি কান্নার ভিডিও 14 তারিখ রাত থেকে ভাইরাল হচ্ছে। মানুষটা আসলেই অনেক সহজ সরল, কোন রকম নেগেটিভিটি এবং হেটার্স নেই তার। তাহলে কেন তার মায়ের কাছে যে এই কান্না করা? আসলে রিজনটা কি? যাকে সবাই ভাবতো একজন হেটার্স বিহীন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু 13 তারিখ রিপন মিয়ার একটি ফেসবুক পোস্টে গণমাধ্যমকে নিয়ে সমালোচনার জন্ম দেয়। তার মতে কিছু সাংবাদিক তাকে এবং তার পরিবারকে হয়রানি করছে এবং ইন্টারভিউ না দেওয়ায় বিভিন্ন হুমকি দিচ্ছে। এই পোস্টে অনেকেই আবেগে ভেসে গিয়ে রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছিলেন। সবাই দোষ দিচ্ছিল সেই গণমাধ্যমকে। সেই গণমাধ্যমকে নিয়েও উঠে নানান রকমের প্রশ্ন, কেন তারা একজনের মতের বিপরীতে যে একজনের ইন্টারভিউ নিবে? কিন্তু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার আড়ালে কত ভয়ঙ্কর সত্যই না লুকিয়ে থাকতে পারে। সেই সাংবাদিকদের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। ক্যামেরার সামনে একদম সহজ সরল এই ব্যক্তিটি, ক্যামেরার পিছনে একবারে ভিন্ন ব্যক্তিত্ব তার। সেই গণমাধ্যমের রিপোর্টে জানা যায় রিপন মিয়া নাকি তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে না। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গরিব বাবা মায়েদের পরিচয় তিনি দেন না। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে তার আলাদা পাকা বাড়ি হয়েছে, সেখানে তিনি স্ত্রী সন্তান নিয়ে থাকেন। রিপোর্টে রিপন মিয়ার মা জানান পারিবারিক ভাবেই বিয়ে দিয়েছিলেন রিপন মিয়াকে। ঘরে আছে এক ছেলে এবং এক মেয়ে। না বউ বাচ্চা না, আমি বিয়ে করি নাই রে ভাই। তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করছেন রিপন মিয়া। তিনি তার নিজের স্ত্রীকে বড় ভাইয়ের স্ত্রী বলে দাবি করছেন। এদিকে রিপন মিয়ার বাবা জানান প্রথমে তার সহযোগিতা নিয়ে ভিডিও বানাতো, এরপর তাকে বাদ দিয়ে অন্য মানুষদের সাথে ভিডিও বানানো শুরু করে। এই আক্ষেপই জানান তার বাবা। এই জন্য নাকি তার ছেলের ভিডিও এখন তিনি দেখেন না। ছেলে ভরণ পোষণ দেন না, কিন্তু খোঁজ খবর ঠিকই না। এইসব ঘটনা সামনে আসার পর সবাই খুব অবাক হয়েছে। মা বাবার সাথে সম্পর্ক খারাপ হতেই পারে, কিন্তু এভাবে নিজের স্ত্রী সন্তানদেরকে অস্বীকার করে কিভাবে? সে যেহেতু চাচ্ছিল না ইন্টারভিউটা দিতে, হতেও পারে রাগের মাথায় বলেছে এসব। তবে আসল তথ্য কি, রিপন এরকম কেন করলো, হয়তো সামনে জানতে পারবো এটা। যদি মানুষটা আসলে এত বেশি খারাপ হতো, এই ঘটনা ছড়িয়ে যাওয়ার পর সাথে সাথে তার মার কাছে গিয়ে এরকম কান্নায় ভেঙে পড়তো না। তারপরেও দেখা যাক সামনে কি বের হয় এটা নিয়ে। আপনাদের কি মতামত? মানুষটা কি আসলেই খারাপ? কমেন্টে জানাবেন।